আসসালামু আলাইকুম। হলো আমাদের এলাকায় কাটাদিয়া শিমুলি ইউনিয়ন কাটাদিয়া গ্রাম। এখানে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। আমাদের দেশে কি সুন্দর এলাকায় কি সুন্দর গাছে কাঁঠাল হয়েছে। তারপরে আপনার সুন্দর পরিবেশ দেখেন, আপনারা অনেক সুন্দর কাঁঠাল হয়েছে গাছে। হলো আমাদের জামে মসজিদের সামনের গাছ। হলো আমাদের ইসমাইল ভাই জালি খেতে যাচ্ছে অনেক কষ্ট করে। পানিতে বৃষ্টির কারণে তার জালি গাছগুলো একটু সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহর রহমত এখন খরা হয়েছে। জালি গাছ আস্তে আস্তে স্বাভাবিকভাবে তারা ক্ষতি কাটে ওঠার প্রচেষ্টা সেটা করে যাচ্ছে। রৌদ্র হলে গাছগুলো ঢলে যায়। এখানে অনেক পানি ছিল, লোল কাটার কারণে পানিগুলো খালে নেমে গেছে। এটা দেখেছিল জালি গাছের অবস্থা, কোনো ফল নেই, যা ছিল সবই নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে পোকামাকড়ে একটা দু একটা করা দেখা যাচ্ছে। একটা জালি কিন্তু সেটাকে 3-4টা বলা হাল দিয়ে নষ্ট করে ফেলছে। আমরা দেখতে থাকুন জালি ক্ষেতের অবস্থা, জালি পচে কী অবস্থা হয়েছে। এগুলো লাউ ক্ষেত, লাউ হওয়ার কথা এই সময়, কিন্তু বৃষ্টির কারণে লাউ ক্ষেতের করুণ অবস্থা। জানি না লাউ পরবর্তীতে হবে কি না, গাছগুলো লাল হয়ে গেছে। যারা কৃষক আছে সবার জন্য আপনারা দোয়া করবেন। জালি গাছ পানির কারণে ধান ধরে আছে। লাউ ক্ষেতের অবস্থা দেখেন, ঝাঁকা এখন পর্যন্ত পুরোপুরি ভরে না, মানে কবে ভরবে। খুবই করুণ অবস্থা। ফুলগুলো দেখেন, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। দোয়া করি আর যে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে কৃষক এবারে মরে যাবে। এবার সব জিনিসই কৃষকের লস। লাউ গাছ হলো আরেকজনের ক্ষেত, সে দুঃখে আর লাউ খেতে আসে না। যার করা যাই ছিল সবগুলো পচে গেছে বৃষ্টির কারণে। ক্ষেতের ভিতরে পেকা খাতা, সে কারণে খেতে আসে না কৃষক। আপনি দেখছেন কি পরিমাণ পেকা খেতে। জালি গাছের পাতা, চলে গাছ, এটা আরেক মামার ক্ষেত। কিন্তু দেখেন গাছের জালিগুলো কীভাবে ফুটে নষ্ট করে ফেলছে। আপনারা যদি একটু দেখেন, একটা জালিও ভালো না, এটা কীভাবে বেঁধে তাদের পুরোটাই লস। দেখতে থাকুন, পুরো চক আপনাদের ভিডিও দেখাচ্ছি। জালি দেখছেন খরা মরে গেছে, খরা পোকের কারণে জালিগুলো নষ্ট হয়ে গেছে। একটা জালিতে 3-4টা করে বললায় হাল দিয়ে রাখছে। দেখতে থাকুন, পাতাগুলো লাল হয়ে গেছে, রোদ্র উঠছে, বৃষ্টির পরে রোদ্র উঠলে এভাবে এই গাছগুলো নষ্ট হয়ে যায়। কোনো খেতে করা নেই, করা সব নষ্ট হয়ে গেছে। তাদের যেগুলো করা ছিল সব নষ্ট হয়ে গেছে। গাছ ভালো কিছুটা আছে, কিছুটা একটু সমস্যা। দেখেন একটা জালি দেখা যাচ্ছে, এত বড় খেতে 2-4টা জালি দিয়ে কৃষকের কী হবে, হাজার হাজার টাকা খরচ। আক্তার ভাইয়ের ক্ষেত, ক্ষেতের কী অবস্থা, গাছগুলো লাল হয়ে গেছে। কৃষকের মাথায় হাত। জালি ফুলগুলো পোকা কীভাবে আক্রমণ করছে। বৃষ্টির পরে যেমন পোকা আরও বেড়ে গেছে। কৃষি অধিদপ্তরের লোকজন যদি থাকেন, আপনার একটা ভালো পরামর্শ দিন কীভাবে কী করতে হবে, কীভাবে পোকামাকড় শাখা ক্ষেত্রের ভিতরে আক্রমণ করছে। যেগুলো হলো আপনার এই পোকাগুলা মারার জন্য হাত নতুন প্রযুক্তি, তা তো কাজ হয় না। দেখুন কী পরিমাণ জালি খরাকে নষ্ট করেছে, এগুলো পচে গেছে। আর কী পরিমাণ পোকা এখন সকালবেলা, সেখানে পোকা কম, তো বেলা বাড়ার সাথে সাথে পোকার আক্রমণ আরও বেড়ে যাবে।
এই হলো কাঁচা মামার ক্ষেত। কাঁচা মামা অনেক পরিশ্রম করছে, দুঃখে কষ্টে সে এখন আর খেতে আসে না। 2-4টা করা যাই দেখেন, এই করাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কী করবে, যা টাকা সম্বল ছিল সবগুলোই এতে খামারে ইনভেস্ট করে এখন তারা নিঃস্ব। জানি না আল্লাহ পাক তাদের কী করে। দোয়া করি সবার মানুষ পূর্ণ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।